আসসালামু আলাইকুম। এখন দুপুর পার হয়ে এসেছে। আমরা বের হয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বগুড়ার আদমদিঘি নামক জায়গায়। সেখানে মাছের পোনা সংগ্রহ করব। অনেকেই জায়গাটা চিনে থাকবেন। সেখানে মাছের পোনা, রেণু, বাচ্চা উৎপাদন আর সব কিন্তু হয়ে থাকে। অনেক মাছের হ্যাচারি আছে। তো সেখান থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করার জন্য আমরা আজ বের হয়েছি। আগেও সেখানে গিয়েছি, তখন সকাল সকাল বের হয়েছিলাম। আজ আমাদের সমস্ত কাজ শেষ করে বের হতে একেবারেই দুপুর পার হয়ে গেছে। ফিরতে অন্তত সন্ধ্যা হয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছে। যদিও বাইক নিয়ে বের হয়েছি, বর্তমানে তেলের যে ক্রাইসিস, কিন্তু আমাদের সময় বাঁচাতে হলে অবশ্যই বাইক ব্যবহার করতেই হবে, কোনো উপায় নাই। কারণ আমাদের বাড়ি থেকে নওগাঁ শহর এবং নওগাঁ শহর থেকে আদমদিঘি পর্যন্ত হয়তো কাটা কাটা বাস পাওয়া যাবে, কিন্তু সেখানেও সময়ের ব্যাপার আছে। আবার আদমদিঘি থেকে যে ভেতর পর্যন্ত যাব, ওই জায়গাটার নাম পারইল গ্রাম, সেখানে আবার অটোতে যেতে হবে, আবার দুইটা গাড়ি বদলাতে হবে, ফিরতে হবে। সব মিলিয়ে আসলে আমরা আমাদের মতো করে ফিরতে পারবো না যদি বাসে করে যাই। বা যদিও আমাদের একটা রিজার্ভ গাড়ির প্রয়োজন ছিল, কিন্তু আমরা আজই পোনা কিনতে যাব এরকম কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎই বের হয়েছি, তাই সেটা আর সম্ভব হয়নি। দুদিন আগে বাইকে লাইন ধরে কিছু তেল পেয়েছি, সেটা নিয়েই যাচ্ছি। আমরা এখন আছি নওগাঁ শহরের ভেতরে, বাইপাস রোড দিয়ে পার হয়ে যাব। রাস্তার দুদিকেই বেশ কিছু অটো রাইস মিল আছে যেগুলো থেকে চাল উৎপাদন করা হয়। আগে আমরা ছোটোবেলায় যেই বয়েলগুলো ছিল, যেখানে ধান সিদ্ধ করে চাল তৈরি করা হতো, এখন আর সেই প্রচলনটা নাই। ওইটাকেও রাইস মিল বলে, কিন্তু ওটাকে আমরা বয়েল বলেই চিনতাম, আর এটাকে মূলত অটো রাইস মিল বলা হয়। আমাদের এই অঞ্চলটায় এখন অটো রাইস মিলগুলোই রাজত্ব করছে। আমরা আদমদিঘি পার হয়ে এখন চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে পারইল গ্রামে। দেখতে পাচ্ছেন মাছগুলো লাফালাফি করছে, আসলে এইরকম দেখলে চোখ জুড়িয়ে যায়। এটাই মূলত আমাদের কিনতে আসা কই মাছ, ভিয়েতনামি কই মাছ। এখানে প্রচুর মাছের পোনা রয়েছে। এখন আমাদের জন্য মাছগুলো ধরা হবে। এভাবেই ওনারা ধরে দাঁড়িপাল্লায় ওজন করে মাছগুলো বিক্রি করে থাকে। মাছগুলোর সাইজ দেখতেই পাচ্ছেন। ওনাদের মতে 1 কেজিতে আসবে প্রায় 900 থেকে 1000 পিস। যদিও আমার ওজন দিয়ে জানা নাই, ওনারা যে তথ্য দিয়েছেন সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখান থেকে কিনেছি 5 কেজি মাছ। আমাদের দাম নিয়েছে 800 টাকা প্রতি কেজি, অর্থাৎ 4000 টাকায় আমরা মাছ কিনেছি 5 কেজি। এক পাশে আমাদের জন্য মাছ মাপা হচ্ছে, আর অন্যদিকে ওনারা কয়েকজন মিলে ছোট মাছগুলোকে আলাদা করছে, ঠিক এইভাবেই। আমাদের মাছ কেনা শেষ, দ্রুতই ফিরতে হবে। আমরা ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে এসেছে। এখন মাগরিবের আজান পার হয়ে এসেছে, প্রায় এশার আজানের কাছাকাছি। অন্ধকার হয়ে এসেছে। মাছগুলো আমরা খুব সুন্দরভাবেই নিয়ে আসতে পেরেছি। এখন আমাদের পুকুরে ছেড়ে দেওয়ার পালা। এগুলো কই মাছ হওয়ায় আমাদের আলাদা করে অক্সিজেন নিতে হয়নি। শুধু একটা পলি ব্যাগের ভেতরে পানি দিয়ে মুখটা একটু ফাঁকা করে রেখেই 50 কিলো রাস্তা নিয়ে আসা সম্ভব হয়েছে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। এখানে শেষ না, আরও বেশ কিছু মাছ দিতে হবে। এখানে আবারও মাছ কিনতে হবে। তো এখানে কই মাছ এ পর্যন্তই। যদিও অধিক ঘনত্বে মাছ দিলে আরও বেশ কিছু মাছ দেওয়া সম্ভব হতো, কিন্তু এখানে আর কইয়ের ঘনত্ব না বাড়িয়ে কিছু অন্য জাতের মাছ দেব, যেগুলো আসলে কই মাছের সাথে পালন করা সম্ভব। গত সিজনে অনেকেই আয় ব্যয়ের হিসাব জানতে চাইলেও বৃষ্টিতে মাছ চলে যাওয়ার কারণে আয় ব্যয়ের হিসাব দিতে পারিনি। তো এবার যদি আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকে, তাহলে আপনাদেরকে আয় ব্যয়ের হিসাবটা জানাবো ইনশাল্লাহ। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।